সংবিধান বলে একজন এমপি কিংবা মন্ত্রীর কাজ হচ্ছে তারা দেশের পলিসি নির্ধারণ করবে এবং স্থানীয় সরকারের মাধ্যমে সুষম উন্নয়ন করবে। এখন আইন রচয়িতা কারা হবে? ওই যে পিআর সিস্টেমের এখানে আবার প্রশ্ন। গত সংসদে দেখেছেন ভদ্রমহিলা প্রধানমন্ত্রীর তিনি বিভিন্ন ধরনের সেবা করতেন তার বাসায়, তাকেও প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়ে সংসদে এনেছেন, আমাদের কোনো আপত্তি নাই। তিনি সাধারণ মানুষকে সম্মানিত করেছেন, কিন্তু এমন একজন মানুষ আনেন যিনি আইনের আটা কমপক্ষে বুঝবে, কারণ তিনি তো আইন প্রণেতা। তার মেয়ে তাকে 1 পৃষ্ঠার একটা ড্রাফট লিখে দিচ্ছে যে আম্মা আপনি এটা দেখে দেখে পড়বেন, আমার বড় বড় অক্ষরে লিখে দিচ্ছে। 1 পৃষ্ঠা পড়তে তার 17 মিনিট লেগেছে এবং এখানে তিনি 22-24 বার ভুল করেছেন 1 পৃষ্ঠার ভিতরে, কারণ তার তো অতটুকুই পুঁজি। পিআর সিস্টেমে যখন নির্বাচন হবে তখন এই ধরনের লোক অন্তত সংসদে ঢুকবেন না। সংসদে আইন যারা বুঝে, আইন সংশোধন করার যোগ্যতা যাদের আছে, আইন প্রণয়ন করার মতো জ্ঞান বুদ্ধি যাদের আছে, তারাই যাবে তখন ইনশাআল্লাহ। এমন একটা আইনসভা বা সংসদ আপনারা চান কিনা? সব যদি চান তাহলে পিআরের পক্ষে আপনাদেরকে শক্তিশালী আওয়াজ তুলতে হবে। আমরা দখলদারির কোনো বাণিজ্য কোথাও চাই না, এটা সংসদেও না, এটা বাইরেও না। আমরা সব জায়গায় এখন সুষম উন্নয়ন চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। বাংলাদেশ জামাতে ইসলামী সেই সমাজটা করতে চায়। এর জন্য প্রয়োজন হবে একটা ভালো আদর্শ। দুনিয়ার সবচাইতে ভালো আদর্শ কোনটি আপনারা বলুন তো? আল ইসলাম। সবচাইতে ভালো আদর্শ কোনটি? আল ইসলাম। এখনো কি আওয়ামী লীগ ক্ষমতায় নাকি? একটু আস্তে আস্তে বললেন আপনারা। কোনটা সবচেয়ে ভালো আদর্শ? আলহামদুলিল্লাহ। কারণ এটা কার পক্ষ থেকে এসেছে? কে সমস্ত সৃষ্টির মালিক? কে তার সৃষ্টির প্রতি সবচাইতে ভালোবাসেন সৃষ্টিকে? আল্লাহ। আল্লাহর চাইতে তার সৃষ্টিকে কেউ ভালোবাসতে পারে না। সেই আল্লাহ তার বিধান দিয়ে বলছেন, এই বিধানে চললে দুনিয়া তোমাদের সুন্দর, আখিরাতে তোমাদের জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ এবং জান্নাত। আমরা সেই পথটা ধরবো কিনা? জামাতে ইসলামের অঙ্গীকার এই জায়গায়। কেউ কেউ বলেন যে কোরআনের আইনের দরকার নাই, এদেশের জনগণ তাদের সাথে নাই। আপনি আপনার জায়গায় থাকেন। আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি, এই ধারণা যারা করেন, আমরা কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন বুকে নিয়ে মরতেও চাই, আমরা কোরআন বুকে নিয়ে আদালতে আখিরাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। কোরআন থেকে আমাদেরকে দেশের মানুষকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। জনগণ এখন সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কাদেরকে জনগণের খেদমতের বা সেবার এই দায়িত্ব তুলে দেবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের অন্তরে সেই ভালোবাসা এবং সমর্থন তৈরি করে দেন এবং জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ আমরা হব আপনাদের সেবক, আমরা আপনাদের মালিক হব না। আমাদের এখন যে সম্পদ আছে এই সম্পদ কমবে, এটা 1 ইঞ্চি বাড়বে না। কারণ তখন খেদমত করতে গিয়ে শুধু রাষ্ট্রীয় তহবিলে হবে না, আল্লাহ তাআলা বাপদাদার যে তহবিল, নিজেদের যে সঞ্চয়, ওখান থেকেও আমরা খরচ করতে বাধ্য হব। এখন সবাই আলহামদুলিল্লাহ, আগের নির্বাচনে তিনি 1 কোটির মালিক, পরের নির্বাচনে তিনি 100 কোটির মালিক। এটা হবে না ইনশাআল্লাহ, এটা হবে না ইনশাআল্লাহ, এটা হবে না ইনশাআল্লাহ। কেন হবে না? আমরা আল্লাহকে ভয় করবো, এই জন্যই হবে না। বলবেন প্রমাণ কি? প্রমাণ এখনই হাতে নাতে। 5 আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আপনারা বলুন তো, ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছে? তুমি একটা ইসলামী দলের লোক না, কেন না? তারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য তারা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।